একটা প্রশ্ন আসছে আমার কাছে, খেয়াল করেন ভাই, কথা না বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদলা বলা যাবে কিনা? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই প্রশ্নটা করা হতো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দারহামাইন, আমি 2 টাকা দিয়ে বদলা দিছি ছাগল চড়াই কথা দিল। কেমন কি দিছে? কেন কাউন্টার দিলেন? রাসূলের সম্মানে এইরকম সত্য। আবার বলেন, রাসূলের সম্মানে বদলা কি? বদলা মানে বিনিময়। আমার কথা বলে চুপ করেন। রাসূলের সামনে সত্য আসে না। আরে একটা আসলে কি বদলা আরবি শব্দ, আরবি শব্দ বিনিময়। আমি শ্রম দিচ্ছি, বিনিময় টাকা পাচ্ছি। এটা আমার লাভটা কি? আমি যে বদল্লা বললাম, এই বদল্লা, আচ্ছা এটা বলেন স্যার, আমি যদি আপনার আব্বাকে বদল্লা বলি, আপনি কি আমারে ছাড় দিবেন? হ্যাঁ, তো এই কথা রসুলরে বললে এটা কিভাবে আপনি ছাড় দিবেন? নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, পৃথিবীর বুকে খেয়াল করেন, পৃথিবীর বুকে আফদলুল মাখলুকাত সাইয়্যিদু খায়রু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা হলো আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। তো ওই নবীকে কিভাবে এই শব্দ ব্যবহার করে? নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, কোরআন কারীমে আসছে, স্পষ্ট আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ভাইরা আমার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম যখন নতুন ইসলাম নিয়েছেন, হুজুরের হুজরা শরীফের কিনারায় আসিয়া জোরে জোরে কথা বলতেছে, একজন আরেকজনের সাথে জোরে জোরে কথা বলতেছে। ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে কথা এনেছেন। ফানাজালাত হাযিহিল আয়া, সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, ও ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের কদমের কিনারায় গিয়া লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ উঁচু করবে না, বড় করবে না, জোরে কথা বলবে না, জোরে কথা বলবে না। যদি বলো আন তাহবাদা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ কোন? তো রাসূলুল্লাহর সামনে গিয়া জোরে কথা বলাটা আল্লাহ তাআলা আমল ধ্বংস হয়ে যাওয়ার মতো বড় কারণ মনে করছেন। যেখানে সামান্য বেয়াদবি আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই, সেই জায়গায় এমন শব্দ বলা কিভাবে একজন মুসলমানের মুখে শোভা পায়? নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসে আসছে স্পষ্ট, সাহাবায়ে কেরাম কাছে আসিয়া বলল, আইয়ুকুম মিসলি, বুখারীতে আসছে। হুজুর বলল, কে আছে আমার মতো? কে আছো আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো না। ভাইরা আমার, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো, যেইভাবে ডাকো, যেই গুণাবলী, যেই বৈশিষ্ট্যতে ডাকো, আমার রসুলকে ওই গুণাবলী, ওই বৈশিষ্ট্য, ওই শব্দ দিয়া ডাইকো না, কেননা আমার রসুলের মান মাকাম আর তোমাদের অবস্থান এক না। ভাইরা আমার, কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা, মানে হে ইমানদারেরা, তোমরা আমার রাসূলকে রাঈনা মানে আমাদের ছাগলের রাখাল এই কথা বইলা ডাইকো না। কোনো প্রয়োজন হইলে বললো উনজুর না, আমাদের দিকে একটু খেয়াল করেন, আমাদের কথা শুনেন। তো রসুল কি ছাগল চড়াইছে না? চড়াইছে নি? তো ছাগল চড়াইলে যে ছাগল চড়ায় তারা বলা হয় রাখাল। আল্লাহ সরাসরি রসুলকে ছাগল চড়াইছে রাখাল বলে ডাকতে নিষেধ করেছে, কেননা রাখাল শব্দটা আমাদের সাথে ব্যবহার হয়, হুজুরের সাথে ব্যবহার হয় না। তো যে ব্যক্তি বলছে এই রসুলকে এই শব্দ বলা যাবে নি, এটা কত উঁচু দরজার বেয়াদব। নাউজুবিল্লাহ বলবেন না? ইবনু তাইমিয়ার একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল ইহানাতুল আম্বিয়া কুফরুন, যে নবীদেরকে অবজ্ঞা করলো, ইহানত করলো, হুজুরের সম্মান খাটু করলো, ওই ব্যক্তি কাফের। কাফের ইয়াখরুজু মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই শব্দগুলা যারা বলে আপনারা প্রতিবাদ করবেন। রাসূলুল্লাহর শানে বেয়াদবি এটা কোনোভাবে বরদাস্ত করবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাই, নবীর চাইতে বড় দামি আর কেউ আছে? বলেন না আছে?
রাসূল বলে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানের লিডার হয়ে দাঁড়াবো, আমার কোনো অহংকারী নাই। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে, আমার কোনো অহংকারী নাই। রাসূল জানায়া দেয় ওয়ালা আনা খতিবুহুম ইযা ওয়াফাদু লা ফাখরা, কিয়ামতের ময়দানে সবাই যখন চুপ হয়ে দাঁড়িয়ে যাবে, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সবাই যখন মাথা নিচু করে থাকবে, আমি রহমাতুল লিল আলামিন সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। আল্লাহু আকবার। হুজুর বলে মাফাতিহুল জিনানি কিয়ামতি ওয়ালা ফাখরা, আমার আল্লাহ যতগুলা জান্নাত বানালেন প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলো আমি হুজুরের কদমের কিনারায় নিয়া আমার আল্লাহ বলবে নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতের চাবিগুলা আপনি নবীর কদমে আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। আল্লাহ মারহাবা বলতেন না? এতক্ষণ পরে একজন আশিক পাইছে। ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ চাইতে দামি আর কেউ আছে? জোরে বলেন না, রাসূলুল্লাহ চাইতে দামি আর কেউ নাই। ও ভাই, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আগে কথা বলতেন না, একটা কথা জানে, এরে কৌশল এই পথটা এই দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে ভালো হইব। তো এই এলাকার মানুষ যারা এটা চিনে না, চিনেনি, জবাব দিত কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল কি ভালো জানে। কেন বলতেন? হয়তোবা আমরা যদি উত্তরটা দিয়া লাই রাসূলুল্লাহর কাছ থেকে নতুন করে তথ্য পাইতাম, ওইটার পাইতাম না। এই জন্য জানলেও তারা বলতো কি আল্লাহ তার রাসূল কি জানে। এটা ছিল আদব, এটা ছিল কি আদব। স্পষ্ট আসছেই দেখেন, আল্লামা ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে স্পষ্ট এনেছেন। আপনাদেরকে একটা বরাত আমি দেখায়া ইনশাআল্লাহ শেষ করছি। ইবনু জারির তবারি ওই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, কানু ইয়াজহারুনা লাহু বিল কালাম, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে আইসা নতুন অবস্থায় নতুন ইসলাম প্রচার যখন শুরু করেছে, তারা জোরে জোরে কথা বলতে লাগলো। ওয়ায়ারফাউনা আসওয়াতাহুম, উঁচু আওয়াজে কথা বলতে লাগলো। ফাওয়াযাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়া নাহাহুম আন যালিক, এই ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করলেন, জোরে কথা বলা যাবে না। এরপরে আয়াতের ব্যাখ্যা ইবনু জারির বলে লা তানাদু নিদাআন, লা তানাদু নিদাআন, আমরা বলি না ও আবুল্লাহ, একজনে ডাকি না ও আবুল খায়ের, বা একটা নামরে ব্যঙ্গ কইরা আমরা বলি না, বা একজনের পেশা ধরে আমরা বলি কিরে দোকানদার কই, ওই রিক্সাওয়ালা ভাই কই, এরকম বলিনি। এগুলো ভুল না, কিন্তু আদবের খেলাফ, আদবের খেলাফ। তো আমার ইবনু জারির বলতেছে আয়াত লা তুনাদু নিদাআন, স্বাভাবিক একে অপরকে যে শব্দ সম্বোধন করো ওই শব্দে আমার হুজুরকে বলো না। ওয়ালাকিন কাওলান লাইয়িনা, যদি বলতে হয় নরম কোমল শব্দে বলো। তিনি উদাহরণ শেখাইয়া দিয়েছে, তো ডাকতে হবে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আছে স্পষ্ট আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ। ইবনু জারির তবারি তাফসীরে তবারি ৪২,০০০ হাদিস দিয়া আল্লাহর কোরআনের তাফসীর করছেন আল্লামা ইবনু জারির তবারি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোনোভাবেই যে শব্দ আমাদের সাথে খাটে ওই শব্দ রাসূলুল্লাহর সাথে খাটে। জিসকা কোই সানি नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। শক্তি লাগে বেশি। যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার উদাহরণ দেওয়ার মতো কেউ নাই, যার মর্যাদার হুদুদ নাই, হুদুদ মানে কি হদ সীমানা নাই, তিনি হইলেন আমার নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে ভাই যারা এই শব্দগুলা বলে, এই রাসূলুল্লাহর শানে বেয়াদবিমূলক বিদ্বেষমূলক কথা বলে, এদের ভিন্ন এজেন্ডা আছে। আপনারা এদের থেকে হেফাজতে থাকবেন, বিরত থাকবেন। দরকার কি? এটা আমার লাভটা কি? আমি যে বদল্লা বললাম, এই বদল্লা, আচ্ছা এটা বলেন স্যার, আমি যদি আপনার আব্বাকে বদল্লা বলি, আপনি কি আমারে ছাড় দিবেন? হ্যাঁ, তো এই কথা রাসূলরে বললে এটা কিভাবে আপনি ছাড় দিবেন? নাউজুবিল্লাহ বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। ইহানাতুল আম্বিয়া কুফর, অবশ্যই সে তওবা করা লাগবে। জি জি, এর তওবা করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে পড়ি, আমিন। ভাইরা আমার দীর্ঘ সময়